আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের আজকের তৃতীয় দিনের ক্লাসে তোমাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.3 অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলোর সাথে তোমরা খুব বেশি পরিচিত আছো, খুব সহজ একটা চ্যাপ্টার, আশা করি তোমরা করে মজা পাবে। ঠিক আছে, আমরা সাধারণত স্কুল বন্ধের আগে আমাদের সিলেবাসের অর্থাৎ প্রথম মূল্যায়ন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস শেষ করে আমরা আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসেরও অনেক দূরে গিয়েছি। তো সেই সুবাদে আমি যে অধ্যায়গুলো করে ফেলছি সেগুলো এখন আপাতত না করে যেগুলো একবারেই করানো হয়নি সে অধ্যায়গুলো আগে করব। যদি সম্ভব হয় সময় পাই তাহলে আমরা ওই অধ্যায়গুলো আরেকবার রিপিট করব। তো কথা না বাড়িয়ে আজকে চলি আমাদের যেই 2.3-এর আজকে প্রথম পর্বের ক্লাসে শুরু করতে যাচ্ছি তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্কটি দিয়ে। সে 18 নম্বর অঙ্কটি হলো 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। তাহলে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন হবে? এখানে 10 জন লোকে কিন্তু প্রথমে 27 দিন খেয়েছিল কত, অর্থাৎ 120 কেজি চাল। তো বলা হয়েছিল এখন ওই 10 জন লোকে 45 দিন চলতে হলে তাদের কি পরিমাণ চালের প্রয়োজন হবে। তো যেহেতু 10 জনটা ফিক্সড আছে তাহলে আমরা 10কে রেখে দিই। তাহলে লিখব 10 জন লোকের 27 দিনে চাল প্রয়োজন 120 কেজি। সুতরাং একদিনে চাল প্রয়োজন। তাহলে 27 দিনে যদি 120 কেজি চাল লাগে তাহলে একদিনে কিন্তু আরও কম পরিমাণ চাল লাগবে। সেটা আমরা লিখতে পারি 120/27 কেজি। এখন 45 দিন চলতে হলে কি পরিমাণ চাল লাগবে? সুতরাং 45 দিনে চাল প্রয়োজন হবে 27 120 গুণ কত 45, অর্থাৎ আরও বেশি পরিমাণ চাল লাগবে। অর্থাৎ 27 দিনে যদি 120 কেজি লাগে একদিনে লাগবে আরও কম, এবং 45 দিনে কি লাগবে এখানে যে পরিমাণ আসে তার থেকে একটু বেশি লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, কারণ এই অঙ্কগুলোর সাথে তোমরা আগে থেকে পরিচিত আছো। তো আমরা এখন এটাকে কী করব, ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো 45, তো আমরা যদি 9 দিয়ে ভাগ করি উভয় পক্ষে, তাহলে 9 দিয়ে ভাগ করলে হবে 5, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে হবে কত 3। আবার 3 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে হবে 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হলো কত 45 200 কেজি। কত আসলো আমাদের 200 কেজি, অর্থাৎ আমাদের 200 কেজি চালের প্রয়োজন হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ অঙ্কটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আসো আমরা পরবর্তী অঙ্কে। এবার আসো দ্বিতীয় সমস্যাটি আমরা এখন করার চেষ্টা করব। দ্বিতীয় সমস্যাটি হলো একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। যদি 18 দিনে এই বাঁধের কাজটি শেষ করতে হয় তাহলে কতজন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে? ঠিক আছে, আসো প্রথমে দেখো আমাদেরকে বের করতে হবে শ্রমিকের সংখ্যা যেহেতু বের করতে হবে তাহলে আমরা ওই শ্রমিকের সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাব, আর দিনটাকে আমরা কোথায় বাম দিকে নিয়ে আসবো। তার মানে হলো 360 জন শ্রমিকের লাগে কয়দিন 25 দিন, অর্থাৎ আমরা এইভাবে লিখবো 25 দিনে বাঁধটি তৈরি করতে শ্রমিক লাগে কতজন 360 জন। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা শুরু করো। তাহলে 25 দিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে 360 জন। তাহলে সুতরাং একদিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে। আচ্ছা, যে কাজটা 25 দিনে করতে 360 জন শ্রমিকের প্রয়োজন হবে সেই কাজটা যদি
একদিনে শেষ করতে হয় তাহলে শ্রমিক আরও অনেক বেশি লাগবে, অর্থাৎ কী হবে, গুণ করতে হবে। তাহলে 360 গুণ 25 জন। আচ্ছা, তারপর যে 18 দিনে যদি কাজটা শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক লাগবে? 18 দিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগবে আরও কম, তাই আমরা 18 দিয়ে কী করবো, ভাগ করবো। তাহলে 360 গুণ 25, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আমরা যদি এটাকে একটু ভাগ করি, 18 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে হচ্ছে কত, 20। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 25 দুগুণে 500 জন। আচ্ছা, তাহলে শুরুতে শ্রমিক ছিল কিন্তু 360 জন। এখন আমরা যদি এই 18 দিনে, অর্থাৎ 18 দিনে যদি এই বাঁধের কাজটা শেষ করতে হয় তাহলে শ্রমিক লাগতেছে কতজন, 500 জন। সুতরাং আমাদের অতিরিক্ত, অর্থাৎ 360 জন শ্রমিকের থেকে উন্নীত হয়েছে কত, 500 জনে। আমাদের অতিরিক্ত শ্রমিক লাগবে, এই 500 থেকে কী করতে হবে, 360 বিয়োগ করতে হবে। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে 500 বিয়োগ 360 জন। তাহলে বিয়োগ করলে কত হয়, 140 জন। কতজন? অর্থাৎ আমাদের অতিরিক্ত আরও 140 জন শ্রমিক লাগবে। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে। যদি 18 দিনে এই বাঁধের কাজটা শেষ করতে হয় তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? প্রথমে আমরা দেখব যে 18 দিনে এই বাঁধের কাজটা শেষ করতে কতজন শ্রমিক লাগে। যেহেতু শ্রমিকের সংখ্যা বের করতে হবে তাই আমরা শ্রমিকের সংখ্যাটাকে ডান দিকে নিয়ে গেলাম। অর্থাৎ 25 দিনে বাঁধটা নির্মাণ করতে শ্রমিক লাগে 360 জন। একদিনে করতে আরও বেশি শ্রমিকের প্রয়োজন হবে এবং 18 দিনে করতে আরও কম জন শ্রমিকের প্রয়োজন হবে। সেখানে আমরা ক্যালকুলেশন করে পেলাম, অর্থাৎ 18 দিনে এই বাঁধের কাজটা শেষ করতে হলে শ্রমিকের প্রয়োজন হবে কতজন, 500 জন। যেহেতু শ্রমিক শুরুতে কাজে নিযুক্ত ছিল 360 জন, তাহলে অতিরিক্ত প্রয়োজন ছিল কত, আরও 140 জন। ঠিক আছে, আসো তৃতীয় অঙ্কটি, অর্থাৎ তোমাদের বইয়ে 23 নম্বর অঙ্কটি আমরা এখন দেখব। 23 নম্বর অঙ্কটি হলো 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ করে 8 দিনে। অর্থাৎ 8 দিনে কাজটি কী করতে পারে, শেষ করতে পারে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে? আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই দৈনিক যে ঘন্টার পরিমাণটা দুই ক্ষেত্রে কিন্তু সমান। সুতরাং এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। এই অংশটা বাদ দিয়েও আমরা এই অংশটা নিয়ে ভাবতে হবে না। যেহেতু এখানেও 6 ঘন্টা করে কাজ করছে, এই ক্ষেত্রেও কিন্তু 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে 6 ঘন্টাটা উভয় ক্ষেত্রে যেহেতু সমান আছে, এখন আমাদের কাজ হবে মূলত 25 জন লোক কাজটি করে কত দিনে, 10 দিনে, আর 10 জন লোক কাজটি করে কত দিনে, এটা বের করাটাই আমাদের জন্য কি হবে, যথার্থ হবে। সুতরাং আসো আমরা করি। তাহলে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, 6 ঘন্টা পরিশ্রম করে কী করবো আমরা, 25 জন লোক কাজটি করে কত দিনে, 8 দিনে। 25 জন লোক কাজটি করে 8 দিনে। সুতরাং একজন লোক কাজটি করে। আচ্ছা, একটা কাজ যদি 25 জন লোকের 8 দিন লাগে তাহলে একজন লোকে কাজটি করতে কি আরও সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে কী হবে, গুণ, অর্থাৎ 25 গুণ 8 দিন। এখন আসো যদি এই কাজটা 10 জন লোকে করে তাহলে 10 জন লোকে করে তাহলে কতদিন লাগবে? সুতরাং 10 জন লোককে কাজটি করে কত দিনে, আরও কম দিন লাগবে। সেজন্য আমরা এই ফলাফলটা কী করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 25 গুণ 8। এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা উভয়পক্ষে 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি 5
আর এখানে পাচ্ছি কত 2, বা 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে পাবো কত 4। তাহলে আমাদের থাকলো কত 4 পাশে 20 দিন। কয়দিন লাগবে? অর্থাৎ আমাদের এই কাজটি এইভাবে সম্পূর্ণ করতে কতদিন লাগবে? 20 দিন লাগবে। খুব সহজ একটা সমস্যা ছিল, আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আসো আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। তাহলে আসো এবারে 25 নম্বর অঙ্কটা একটু ভিন্ন প্রকৃতির অঙ্ক, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। অঙ্কটা একটু কঠিন হবে, তবে সহজ হয়ে যাবে যদি বুঝতে পারো। আশা করি যদি আমার সাথে থাকো দেখবে অঙ্কটা সহজ হয়ে গেছে। আসো, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। কী বলা হয়েছিল? রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন সে যদি দৈনিক 9 ঘন্টা করে হাঁটে তাহলে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে? তাহলে আমাদের কী বের করতে হবে? দিন বের করতে হবে। অর্থাৎ কত দিনে সে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। তাহলে আসো, যেহেতু দিন বের করতে হবে তাই আমরা দিনটাকে কী করব? ডান পাশে রাখবো। তাহলে এখন আমরা লিখব, তাহলে 12 দিনে আমরা লিখব দৈনিক 10 ঘন্টায় 12 দিনে দৈনিক 10 ঘন্টায় 480 কিলোমিটার অতিক্রম করে কত দিনে? 12 দিনে। ঠিক আছে, তাহলে দৈনিক 10 ঘন্টায় 480 কিলোমিটার অতিক্রম করে কত দিনে? 12 দিনে। তাহলে এখন আসো, যদি দৈনিক সে 1 ঘন্টা করে এই 480 কিলোমিটার অতিক্রম করে তাহলে তার আরও সময় কী লাগবে? বেশি লাগবে। তাহলে আমরা লিখতে পারি 12 গুণ 10 দিন। এখন দৈনিক 1 ঘন্টায় যদি সে 1 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এখানে যে সময় লাগবে তার থেকে আরও কম লাগবে। এই জন্য আমরা 480 দিয়ে কী করবো? ভাগ করবো। তাহলে 120 গুণ 100 ডিভাইড বাই কত? 480 দিনে। এবার আসো, 9 ঘন্টা করে 360 কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে এবার আসো, দৈনিক 9 ঘন্টায় যদি সে 1 কিলোমিটার অতিক্রম করে তাহলে তার সময় আরও একটু কী লাগবে? কম লাগবে। তাহলে 12 গুণ 10 ডিভাইড বাই 480 গুণ কত? 9। তারপর আসো, যদি এবারে সে এই 9 ঘন্টা করে যদি সে কত 360 কিলোমিটার অতিক্রম করে তাহলে তার কত সময় লাগবে? 9 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করতে তার সময় কী লাগবে? আরও একটু বেশি লাগবে। আমরা লিখব 12 গুণ 10 গুণ কত? 360 ডিভাইডেড বাই 480 গুণ 9। এখন আমরা এই অংশটুকুকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা তোমরা আসলে নিজের মতো করে করাটাই সবচেয়ে বেটার। তারপরে আসো আমরা একটু করার চেষ্টা করি। প্রথমে যদি আমরা 12 দিয়ে এটাকে ভাগ করি, উভয়টাকে এটা দিয়ে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 12 36 এবং এটা হবে কত? 4 12 48। ঠিক আছে, এবার আসো, যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে হবে 3 এবং এখানে হবে কত? 4 দিয়ে যদি এই 12কে আমরা ভাগ করি তাহলে কত হবে? 3 হবে। আর আছে কত? নিচে আছে 3। তাহলে 3, এই 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে হবে 3। এখন এই 3 এবং এই 3 ভাগ করলে 1 হয়, ফলাফল থাকে কত? 10 দিন।
কত থাকলো? ফলাফল থাকলো ফাইনালি আমাদের থাকলো কত দিন? 10 দিন। অর্থাৎ সে 9 ঘন্টা করে যদি 360 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় লাগবে কত দিন? 9 দিন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন দৈনিক যদি সে 9 ঘন্টা করে হাঁটে তাহলে এই 360 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কতদিন সময় লাগবে? তাহলে আমরা শুরু করব উপরের অংশ দিয়ে। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লাগে 12 দিন। যেহেতু আমাদের দিন বের করতে হবে তাই আমরা দিনটাকে ওই পাশে রাখলাম। এভাবে যদি সে দৈনিক 1 ঘন্টা করে 480 কিলোমিটার হাঁটে তাহলে তার সময় আরও বেশি লাগবে। এবং যদি সে 1 কিলোমিটার, একইভাবে যদি সে 1 কিলোমিটার অতিক্রম করে তাহলে তার সময় আরও কী লাগবে? কম লাগবে। এই জন্য আমরা 480 দিয়ে ভাগ করলাম। এখন আসলে যদি 9 ঘন্টা করে 1 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে তার সময় আরও কম লাগবে। ঠিক আছে, একইভাবে যদি 9 ঘন্টা করে সে 360 কিলোমিটার অতিক্রম করে তাহলে তার সময়টা আরও বেশি লাগবে। ফাইনালি আমরা ক্যালকুলেশন করে এখানে পেলাম কত? 10 দিন। অর্থাৎ সে এইভাবে যদি 9 ঘন্টা করে সে যদি 360 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় লাগবে কত দিন? 10 দিন। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত থাকলো। তোমরা তোমাদের বইয়ে 16 নম্বর, 17 নম্বর, তারপরে 21 নম্বর এবং 26 নম্বর অঙ্কটা তোমরা করে নেবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।